অনলাইন থেকে আবারও বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, তাও আবার অফার প্রাইজে। সাথে ছিল ডেলিভারি চার্জ ফ্রি। জিনিসগুলো দেখে আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে পাথন, চট্টগ্রাম থেকে। ঈদে হাতে পরা মেহেদি উঠতে না উঠতেই আবারও হাতে মেহেদি পরলাম। একটু ইচ্ছে করলো এই আর কি। এই তো এদিকে হচ্ছে আগের দিন রাতের বেলার একটু ক্লিপ শেয়ার করেছিলাম, আবার পরের দিন সকালবেলাতেও চলে এসেছি এখন। মেহেদি হাত থেকে ওঠানোর পর এমন কালার এসেছে, একদিন পর আরও একটু ডিপ হবে। ওঠানোর সাথে সাথে অতটা ডিপ হয় না, আস্তে ধীরে ডিপ হয় অর্গানিক মেহেদিগুলো। আর পানি যত কম টাচ করা যায়, ওঠানোর সাথে সাথেই পানি দিলে ওই কালারটা আর আসে না। আর আমরা যেহেতু কাজের মানুষ, কাজ আমাদেরটা করতেই হয়, তবুও আমি চেষ্টা করেছি সারা রাত হাতে রাখার জন্য। পরের দিন সকালবেলাতে দেখেছি না ভালোই কালার এসেছে, পরে আরও ডিপ হয়েছিল। যাই হোক, এদিকে আমি আজকে বেডশিটটা উঠিয়ে নিয়েছি, বেডশিটটা আজকে ধুয়ে দিব, আরেকটা বিছিয়ে নিলাম। এখন বেডশিট 15 দিন পর পর চেঞ্জ করলেই হয়ে যায়, আবার অনেক সময় 20 দিনও হয়ে যায়। কারণ দিনের বেলাতে এই রুমে খুবই কম আসা হয়, শুধু রাতে ঘুমানো ছাড়া এই রুমে আসাই হয় না। আদিতা ওই রকমভাবে দেখা যায় যে বেডে উঠে খেলে না, ময়লাটা হয় না। যাই ঝড় তুফান চলে টিভির রুমটাতেই চলে, তাই এই বিছানা এই রুমটা একটু রিল্যাক্সেই থাকতে পারে সারাদিন। আর বাচ্চাদের রুমগুলো আপনি যতই গুছিয়ে রাখেন না কেন, এভাবে ঠিকঠাক মতো গোছানো থাকেই না। আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা পরপরই রুম ঝাড়ু দিতে হবে, গোছাতে হবে। আর বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে গেলে এই ঝামেলাটা অল্প অল্প করে কমে যায়। ছোট থাকলে বেশি থাকে, বড় হলে একটু কম হয়। এইসব করতে করতে এখন এইসবের প্রতিও অভ্যস্ত হয়ে গিয়েছি, অভ্যাস হয়ে গিয়েছে। এখন আগের মতো কষ্টটা লাগে না। আগে একটু বেশি লাগতো, কষ্ট হতো। এখন একটু কষ্ট কম হয়, কারণ অভ্যাস হয়ে গিয়েছে তাই। যাই হোক, আমি কিছুদিন আগে একটা অনলাইন পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, মানে কসমেটিক্স প্রোডাক্ট। আমি যদিও কসমেটিক্স বেশি একটা ব্যবহার করি না, তবুও দেখা যায় যে লাগে। আমি কিছু মেকআপ আইটেম অর্ডার করেছিলাম, আর সেই পেজে অফার চলছিল। একদিকে অফার চলছিল, আরেকদিকে ছিল ফ্রি ডেলিভারি, মানে দুটো একসাথে পেয়েছিলাম, তাই ঝটপট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি একটা ভাবির কাছে দেখেছি, আমার পরিচিত এক ভাবি অর্ডার করেছিল, তার প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। দেখি যে ভালোই, সবগুলোই ব্র্যান্ডেরই ছিল, মানে একদমই যে নন ব্র্যান্ড তা ছিল না, ভালো ছিল। তাই ভাবলাম যে আমি অর্ডার দিয়ে দিই। আর সেই পার্সেলটা আজকে হাতেও পেয়েছি, ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি, তাই আজকে শেয়ার করব সেগুলো। হয়তো বা অনেকের কাছে ভালোও লাগতে পারে, তাই শেয়ার করা। এই তো আমার সেই পার্সেলটা। বছরে হয়তো বা 2-3 বারই এই মেকআপ আইটেমগুলো লাগে, বড় কোনো অকেশন ছাড়া বা কোথাও ঘুরতে যাওয়া ছাড়া একদিনও এগুলো লাগে না, মানে ধরেও দেখি না। এমনও হয়েছে যে যা যা আছে আমার কাছে এখন পর্যন্ত সব কিছু মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে এগুলো আর ব্যবহার করাই যাবে না, নতুন কিছু অর্ডার দিই। আর যেহেতু খুবই কম দামে পেয়েছি ভালো ভালো কিছু আইটেম, তাই আমি অর্ডার দিয়ে দিয়েছি আর কি। আর আমার মেয়েটাও দেখা যায় যে এখন একটু সাজতে চায়, যদিও ছোট মানুষ, ওকে কোনো কিছুই ব্যবহার করতে এখনই দেওয়া যাবে না, তবুও শখের বশে মাঝে মাঝে কান্নাকাটি করে অন্যেরটা দেখলে। আর আমারগুলো যেগুলো আছে ওগুলো এখন আর ব্যবহারই করা যাবে না। এই তো আমি এই পার্সেলটা এখন ওপেন করে নিয়েছি। শুরুতেই যেটা বের করলাম সেটা ছিল ব্রাশ সেট। ব্রাশ সেটটা কিন্তু মেকআপ করতে লাগে, এটাও পেয়ে গিয়েছি। আর এখানে যা যা আমি বের করব সব কিছু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর আমাকে একটু বলবেন যে কেমন হয়েছে। এখানে হাইলাইটার ছিল, মানে এখানে একটা মেকআপ করতে যা যা লাগে সব কিছুই ছিল, ছোটই হোক বড়ই হোক। আর এগুলো ছিল একদম মিডিয়াম সাইজ, এমন না যে বিশাল বড়, এমন না যে খুবই ছোট, মানে এইটা দিয়ে আমার দেখা যায় যে কয়েক বছর চলে যাবে এরকম। আর এটা ছিল ফিটমির প্রাইমার। ফিটমির প্রাইমারও কিন্তু খুবই ভালো আমি যতটুকু জানি। এটা ছিল কনসিলার, তারপর আইলাইনার, মাস্কারা। আর এটা ছিল ফিটমির একটা ফাউন্ডেশন, যেটা আপনার যে কোনো স্কিনেই স্যুট করবে। তারা বলেই দিয়েছিল আপনি যে কোনো স্কিনে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই এটা আনা হয়েছে। আর যে কোনো ফাউন্ডেশনই কিন্তু স্কিন দেখেই কিনতে হয়, আর এটা যেহেতু সকল স্কিনেই দেওয়া যাবে তাই এটাই নিয়েছি।
আর ছিল লিপ লাইনার, তারপরে হচ্ছে আইব্রো, মানে সব কিছুই ছিল A to Z। একটা লিপস্টিক ছিল, আর এটা ছিল সেটিং স্প্রে, মানে মেকআপ শেষ করার পর যেটা সেট করতে হয় মেকআপটা সেটিং স্প্রে দিয়ে, সেটাই ছিল এটা। আর এটাও খুবই ভালো ছিল। আমি কিন্তু এক এক করে সব কিছু বের করছি আর দেখাচ্ছি। সাথে ছিল আমার পাকনা বুড়ি। আমি যতই চেষ্টা করছি যে আস্তে ধীরে সব কিছু বের করে দেখানোর, কিন্তু সে খুবই তাড়াহুড়া করছিল, সব কিছু একে একে বের করে ফেলছিল। আর ওই তো এটা ছিল W7-এর ব্যানানা লুজ পাউডার। এটাও খুবই ভালো আমি যতটুকু জানি। আমি যেহেতু মেকআপ করি না এরকম, আমি অত এক্সপার্ট না যে আমি অনেক কিছুই জানবো বা সব কিছুই জানবো পারবো। অনলাইন ঘেটে ঘেটে যতটুকু জেনেছি শিখেছি ততটুকুর মধ্যে আসলে এগুলো আমি নিয়েছি জেনে বুঝেই। আর এটা ছিল একটা নুডের লিপস্টিক, আর এটা ছিল নুডেরই একটা আইব্রো। এটাও খুবই ভালো ছিল, আমি খুলে খুলে দেখেছিলাম। আমার কাছে সত্যিই সবগুলো আইটেমই ভালো লেগেছে। আসলে কমের মধ্যে খুবই ভালো আইটেমগুলো পেয়েছি। এখন হয়তোবা অনেকেই জানতে চাইবেন যে আপু এই প্যাকেজটা, মানে এই কম্বোটা তুমি কত টাকা দিয়ে নিয়েছো? এটা ছিল 999 টাকার একটা প্যাকেজ, মানে 1000 টাকাই বলা যায়। এটা আমি 1000 টাকা দিয়েই নিয়েছিলাম। আর সাথে তো প্রথমেই বলেছি যে ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল, আমার ডেলিভারি চার্জও লাগেনি। সর্বমোট আমাকে 1000 টাকা দিতে হয়েছে। এই তো এখন বের করে নিলাম নুডেরই একটা আইশ্যাডো প্যালেট। এটাও আমার কাছে ভালোই লেগেছে, সাথে তো আয়না ছিল, মানে একের ভিতর দুই, ভালোই লেগেছে আমার কাছে। আর শেডগুলোও ভালো ছিল, ভালোই শেড ছিল, খারাপ ছিল না। আমরা তো আর একদম বউ সাজবো না, যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই ছিল। সব মিলিয়ে আমার কাছে আসলে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন, কোনটা কেমন লেগেছে, আমি জিতলাম না ঠকলাম অবশ্যই জানাবেন। আমার কাছে তো মনে হচ্ছে যে আমি জিতেইছি, ঠকিনি। এখন সবাই দেখে যদি একটু মন্তব্য করেন তাহলে না বুঝতে পারবো যে আসলে কেমন হয়েছে। সাথে তো একটা আইল্যাশ ছিল, আইল্যাশটা হয়তো বা আমার মেয়ের জন্য ওইভাবে দেখাতে পারিনি। এই তো এখন ফাইনালি দেখিয়ে দিলাম কি কি ছিল। পরে আমার মেকআপ আইটেমগুলো দেখানো শেষ করে একটু রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না করতে হবে কিছু, অল্পই রান্না করব, বেশি একটা রান্না করব না। এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি, সাথে ভাত বসিয়েছিলাম। আমি কিন্তু মাঝে মাঝে অনলাইন থেকে জিনিস অর্ডার করার চেষ্টা করি, কারণ আমি চট্টগ্রামে যে এলাকাতে থাকি, আমি ভালো কিছু চাইলেও এখানে পাই না। কিনতে গেলে আমাকে দূরে মার্কেটে যেতে হয়, আর একটা দুইটা জিনিসের জন্য দূরে মার্কেটে গেলে ভালোও লাগে না। একটা একটা করে কিনতে গেলে দেখা যায় যে আমার 2-3 হাজার টাকার জিনিস কিনে ফেলতে হয়, তাই এভাবে দূরেও যাওয়া হয় না। আমি চেষ্টা করি যে আমার সাধ্যের মধ্যে যদি কিছু থাকে অনলাইন থেকে যদি ভালো পাই তাহলে কিনে নেওয়ার চেষ্টা করি। আর সবসময় আমি ডেলিভারি চার্জ ফ্রি খুঁজি, এটা আসলে মেয়েদের একটা অভ্যাস বলা যায়। ফ্রিতে যত কিছু পাওয়া যায় ততটাই ভালো লাগে। যাই হোক, আজকে আমার সব কিছু কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আমি পর্যন্তই রাখছি, এখানেই শেষ করছি, আর বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ সবাইকে।